আজকের ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 30টা সিনোনিম নিয়ে আলোচনা করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো, কোয়েশ্চেন হচ্ছে আমাদের 30টা, তাহলে 30টা ওয়ার্ড প্লাস প্রত্যেকটা কোয়েশ্চেনে 4টে করে অপশান দেওয়া আছে, মানে 3 × 4 = 12, মানে 120টা অপশানের থেকে ওয়ার্ড নেব 120টা এবং কোয়েশ্চেন 30টা। তাহলে মোট কিন্তু আমরা 30টা সিনোনিম শিখবো তা নয়, আজকে আমরা মোট 150টা মানে 150টা ওয়ার্ড কিন্তু শিখবো। ক্লিয়ার? তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কি বলছে দেখো, ফার্স্ট বলছে ক্যাজল। ক্যাজল মানে কি? ক্যাজল মানে হচ্ছে ভুলিয়ে ভালিয়ে রাজি করানো বা ভুলিয়ে ভালিয়ে কাউকে ঠকানো। তো বিষয়টা কি বলছে, তাহলে ক্যাজল মানে হচ্ছে ভুলিয়ে ভালিয়ে ঠকানো। ক্লিয়ার? তাহলে ক্যাজুয়াল মানে হচ্ছে ভুলিয়ে ভালিয়ে ঠকানো। এবার চলো নেক্সট, এবার অপশানগুলো দেখবো। ডিসএনচ্যান্ট মানে কি? এনচ্যান্ট মানে মোহিত করা, আর ডিসএনচ্যান্ট মানে হচ্ছে মোহমুক্ত করা। ক্লিয়ার? ডিসএনচ্যান্ট মানে মোহমুক্ত করা। এন্টাইস মানে কি? এন্টাইস মানে হচ্ছে প্রলুব্ধ করা বা ভুল পথে চালনা করা, প্রলুব্ধ করা। ঠিক আছে? এন্টাইস মানে প্রলুব্ধ করা বলতে পারি, প্রলুব্ধ করা। এন্টাইস মানে হচ্ছে প্রলুব্ধ করা বা ভুল পথে চালনা করা। ক্লিয়ার? রিপালস মানে কি? রিপালস মানে হচ্ছে বিতাড়িত করা। এখানে কিন্তু এটা কি হবে? ভুল পথে চালনা করা। ক্লিয়ার? ভুল পথে চালনা করা। ক্লিয়ার? বুলি মানে কি? বুলি মানে হচ্ছে আমরা বলতে পারি মস্তান, বা আর একটা মিনিং বুলির হতে পারে চমৎকার। ক্লিয়ার? তো মস্তানটাই আমরা বেশিরভাগ বুলিতে ইউজ করে থাকি। তাহলে এখানে দেখো সঠিক উত্তর কোনটা হচ্ছে? ক্যাজুয়াল মানে হচ্ছে ভুলিয়ে ভালিয়ে ঠকানো, এন্টাইস করাও মানে দেখো প্রলুব্ধ করা, কাউকে ভুল পথে চালনা করা। তাহলে কাউকে বুঝিয়ে ভুল পথে আমি চালনা করছি, তাহলে এন্টাইস ইজ দ্য কারেক্ট আনসার। দেখো, ক্যাজুয়াল মানে কি? ভুলিয়ে ভালিয়ে ঠকানো কাউকে বা রাজি করানো, আর এন্টাইস মানেও তাই কোনো কিছু ভুলভাল বুঝিয়ে তাকে লোভ দেখানো, প্রলুব্ধ করা বা ভুল পথে চালনা করা। বি ইজ দ্য কারেক্ট আনসার। ক্যাজুয়াল 181, বি ইজ দ্য কারেক্ট। এবার চলো নেক্সট কি বলছে দেখো। নেক্সট 182তে আমরা যাব। হ্যাঁ, 182 কি বলছে দেখো, প্যালপেবল মানে কি? একটা জিনিস যেটা বোঝার উপযুক্ত, আমরা বুঝতে পারবো। ঠিক আছে? অনুভব করার উপযুক্ত, তাকে বলবো প্যালপেবল, মানে অনুভবযোগ্য বলতে পারি আমরা। অনুভবযোগ্য মানে যে জিনিসটা আমরা কিন্তু বুঝতে পারবো। পারসেপ্টেবল মানে কি? পারসেপ্টেবল মানে হচ্ছে একটা জিনিস যা বোঝা যায়, বোঝার উপযুক্ত। ক্লিয়ার? যা বোঝার উপযুক্ত, একই মিনিং, যা অনুভব করা যায়, অনুভবযোগ্য বা বোঝার উপযুক্ত। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার বলতে পারি। প্যালপেবল ইজ ইকুয়াল টু অপশন এ, পারসেপ্টেবল। ক্লিয়ার? এবার বাদবাকি অপশানগুলো আমরা দেখব। বাদবাকি অপশানগুলো কি বলছে দেখো। অবস্কিওর মানে কি? অবস্কিওর মানে কিন্তু ঝাপসা। ইনট্যাঞ্জেবল মানে কি? ইনট্যাঞ্জেবল মানে যেটা বোঝা যায় না, অনুভব করা যায় না। ঠিক আছে? ট্যাঞ্জেবল যেটা অনুভবযোগ্য নয়, অনুভবযোগ্য নয়। ক্লিয়ার? অনুভবযোগ্য নয়। ক্লিয়ার মানে কি? ক্লিয়ার মানে আমরা জানি, ক্লিয়ার মানে একদম সোজা, ক্লিয়ার মানে হচ্ছে পরিষ্কার। ক্লিয়ার মানে হচ্ছে পরিষ্কার। তাহলে আমাদের উত্তর কোনটা হলো? উত্তর কিন্তু হলো প্যালপেবল ইজ ইকুয়াল টু পারসেপ্টেবল। এ ইজ দ্য কারেক্ট আনসার। 183 কি বলছে দেখো। 183 বলছে ফিবল মানে কি? ফিবল মানে হচ্ছে দুর্বল। সঠিক উত্তর দেখো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। উইক মানে কিন্তু দুর্বল, উইক মানেই হচ্ছে দুর্বল। তাহলে 183 ডি ইজ দ্য কারেক্ট আনসার। স্ট্রং মানে কি? স্ট্রং মানে হচ্ছে শক্তিশালী, এটা আমরা সবাই জানি। স্ট্রং মানে হচ্ছে শক্তিশালী। রোবাস্ট মানে কি? রোবাস্ট মানে হচ্ছে বলিষ্ঠ। প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু বহু পরীক্ষাতে এসেছে। দেখো, সাউন্ড মানে কি? সাউন্ড মানে হচ্ছে শব্দ বলতে পারি। সাউন্ড মানে হচ্ছে শব্দ, আবার সাউন্ড মানে হচ্ছে স্বাস্থ্যকর। ক্লিয়ার? সাউন্ড মানে শব্দ, আবার সাউন্ড মানে স্বাস্থ্যকর বা স্বাস্থ্যবানও বলতে পারি। ক্লিয়ার? তাহলে গেল, এখান থেকে সঠিক উত্তর হচ্ছে ফিবল ইজ ইকুয়াল টু অপশন ডি, দুর্বল। এবার চলো নেক্সট বলছে দেখো অ্যারাউজ মানে কি? অ্যারাউজ মানে হচ্ছে জাগ্রত করা। অ্যারাউজ মানে হচ্ছে কি? জাগ্রত করা বা ক্ষুব্ধ করা কাউকে, জাগ্রত করা
জাগ্রত করা, ক্ষুব্ধ করাও কিন্তু বলতে পারি। ডিসএনচ্যান্ট মানে কি? ডিসএনচ্যান্ট মানে আমরা জানি যে মোহ মুক্তি করা, একটু আগেই আমরা পড়লাম মোহ মুক্ত করা, ঠিক আছে, মোহ মুক্ত করা। ডিসকারেজ মানে কি? ডিসকারেজ মানে হচ্ছে নিরুৎসাহী করা, নিরুৎসাহী করা, নিরুৎসাহী করা, ক্লিয়ার, নিরুৎসাহী করা। আচ্ছা এবার আচ্ছা নিরুৎসাহী করা আমরা এখানে বাংলা বানানটা আমরা বলতে পারি যে নিরুৎসাহী করা, এখানটাতে আমরা কিন্তু খণ্ডত্ব না দিয়ে ত দিতে পারি, ঠিক আছে, নিরুৎসাহী করা, নিরুৎসাহী করা, ক্লিয়ার। আচ্ছা এটা একটু আমরা সুন্দর করে লিখবো। হ্যাঁ তাহলে কি ডিসকারেজ মানে কি? ডিসকারেজ মানে হচ্ছে নিরুৎসাহী করা, নিরুৎসাহী করা, ক্লিয়ার। সিজ মানে কি? সিজ মানে হচ্ছে বন্ধ করা, সিজ মানে হচ্ছে বন্ধ করা। ইনসাইট মানে কি? ইনসাইট মানে হচ্ছে উদ্দীপিত করা, ইনসাইট মানে কি? উদ্দীপিত করা, উদ্দীপিত করা, ভালো করে বুঝবে, ঠিক আছে, উত্তেজিত করা বা উদ্দীপিত করা। অ্যারাউজ মানে কি? অ্যারাউজ মানে হচ্ছে জাগ্রত করা বা বললাম বিক্ষুব্ধ করা, কাউকে রাগিয়ে দেওয়া। ইনসাইট মানেও তাই, কাউকে উদ্দীপিত করা বা উত্তেজিত করা। তাহলে অ্যারাউজ ইজ ইকুয়াল টু অপশান ডি, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট 185 কি বলছে দেখো, 185 বলছে এভিডেন্ট। এভিডেন্ট মানে কি? এভিডেন্ট মানে কিন্তু প্রতীয়মান, এভিডেন্ট মানে কি? প্রতীয়মান, এভিডেন্ট মানে হচ্ছে প্রতীয়মান, ক্লিয়ার। আনক্লিয়ার মানে কি? আনক্লিয়ার যেটা ক্লিয়ার নয়, পরিষ্কার নয়, অপরিষ্কার বলতে পারি, অপরিষ্কার, অপরিষ্কার, ক্লিয়ার। হ্যাঁ ডুবিয়াস মানে কি? ডুবিয়াস মানে হচ্ছে সন্দেহজনক, সন্দেহজনক, ক্লিয়ার। হিডেন মানে কি? হিডেন মানে হচ্ছে গুপ্ত, হিডেন মানে হচ্ছে গুপ্ত বা গোপন কোনো কিছু, গুপ্ত বা গোপন বলতে পারি, গোপন। অবভিয়াস মানে কি? অবভিয়াস মানে হচ্ছে একটা জিনিস যেটা সুস্পষ্ট বা প্রতীয়মান, সুস্পষ্ট, স্পষ্ট, স্পষ্ট বলতে পারি, স্পষ্ট বা প্রতীয়মানও বলতে পারি, প্রতীয়মান, ক্লিয়ার, যেটা সবাই বুঝতে পারছে, অবভিয়াস জিনিস, প্রতীয়মান। তাহলে আমাদের সঠিক উত্তর কি হচ্ছে দেখো, এভিডেন্ট মানে হচ্ছে স্পষ্ট বা প্রতীয়মান, অবভিয়াস মানেও কিন্তু স্পষ্ট বা প্রতীয়মান, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট অপশানে। 186 কি বলছে দেখো, 186 বলছে ফরসেক। ফরসেক মানে কি? ফরসেক মানে হচ্ছে পরিত্যাগ করা, ফরসেক মানে কি? ফরসেক মানে কিন্তু পরিত্যাগ করা, পরিত্যাগ করা, ফরসেক মানে হচ্ছে পরিত্যাগ করা, ক্লিয়ার। সুয়ার মানে কি? সুয়ার মানে হচ্ছে শপথ করা, শপথ, সুয়ার মানে হচ্ছে শপথ করা, ক্লিয়ার। ওথ মানে কি? ওথ মানে হচ্ছে শপথ, শুধু শপথ, এটা কিন্তু নাউন, ওথ নাউন হিসেবে ইউজ করতে পারি, ভার্ব হিসেবে আমরা ওথকে ইউজ করতে পারি, কিন্তু ওথকে সাধারণত আমরা সবসময় নাউন হিসেবে ইউজ করি, ক্লিয়ার। আর সুয়ারকে ভার্ব হিসেবে ইউজ করি, সুয়ার হচ্ছে ভার্ব, ক্লিয়ার। ফরসুয়ার মানে কি? তাহলে আমাদের কোয়েশ্চেনটা ছিল কি ফরসুয়ার, ফরসুয়ার মানে কি? ফরসুয়ার মানে হচ্ছে পরিত্যাগ করা। অপশন চলো বাদ বাকি অপশনগুলো দেখি। অ্যাবিউজ মানে কি? অ্যাবিউজ মানে হচ্ছে অপব্যবহার করা, অপব্যবহার করা, অপব্যবহার করা, ঠিক আছে, ব্যবহার, অপব্যবহার করা, ক্লিয়ার। ফরসেক মানে কি? ফরসেক মানে হচ্ছে পরিত্যাগ করা। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ঠিক আছে। ফরসেক মানে হচ্ছে পরিত্যাগ করা, ত্যাগ করা, আর আমাদের ফরসুয়ার ছিল, ফরসুয়ার মানেও কিন্তু হচ্ছে পরিত্যাগ করা। তাহলে 186 সঠিক উত্তর অপশন ডি। নেক্সট 187 কি বলছে দেখো, 187 বলছে ইনইফেবল, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইনইফেবল মানে কি? অবর্ণনীয়, 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 যেটাকে বর্ণনা করা যায় না, ক্লিয়ার। আনইন্টেলিজেবল মানে কি? আনইন্টেলিজেবল মানে যেটাকে বোঝা যায় না, দুর্বোধ্য বলতে পারি, দুর্বোধ্য, দুর্বোধ্য মানে যেটাকে বোঝা খুবই কঠিন, বোঝা যায় না। তাহলে ইনইফেবল অবর্ণনীয়। ইললেজিবল, ইললেজিবল মানে কি? অপাঠ্য, যেটাকে সামথিং দ্যাট ক্যান নট বি রিড, সামথিং দ্যাট ক্যান নট বি রিড মানে অপাঠ্য, যেটা কিন্তু পড়া যায় না। সবগুলো কিন্তু ওয়ান ওয়ার্ডের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইনইফেবল সামথিং দ্যাট ক্যান নট বি এক্সপ্রেস, যেটা বর্ণনা করা যায় না, তাকে বলি ইনইফেবল, ক্লিয়ার। আনইন্টেলিজেবল দুর্বোধ্য, সামথিং দ্যাট ক্যান নট বি আন্ডারস্টুড, তাকে বলি আনইন্টেলিজেবল। ইললেজিবল অপাঠ্য, সামথিং দ্যাট ক্যান নট বি রিড। ইনএক্সপ্লিকেবল, ইনএক্সপ্লিকেবল মানে কি? যাকে ব্যাখ্যা করা যায় না, ঠিক আছে, যা ব্যাখ্যা করা যায় না, ঠিক আছে।
এবার তাহলে এটা কি লিখবো, যাকে ব্যাখ্যা করা যায় না, ইনএক্সপ্লিকেবল, যাকে ব্যাখ্যা করা যায় না, ব্যাখ্যাতীত বলতে পারি, ঠিক আছে, ব্যাখ্যাতীত লিখি, যাকেটা আমরা কিন্তু মুছে দিতে পারি। তাহলে ইনএক্সপ্লিকেবল মানে ব্যাখ্যাতীত, আর ইনএক্সপ্রেসেবল মানেও কি অবর্ণনীয়, বর্ণনা করা যায় না, যা বর্ণনা করা যায় না। ক্লিয়ার, যা বর্ণনা করা যায় না, ক্লিয়ার। তাহলে দেখো ইনএক্সপ্রেসেবল যা, ইনইফেবলও তাই। এবার এখানে কিন্তু গুলিয়ে ফেললে চলবে না, ইনএক্সপ্লিকেবল আর ইনএক্সপ্রেসেবল দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। এক্সপ্রেস করা মানে কি বর্ণনা করা, একটা ঘটনা কোথাও ঘটেছিল সেটা তুমি বলছো পরপর, সেটাকে বলা হচ্ছে এক্সপ্রেস করা, বর্ণনা করা। আর এক্সপ্লেইন মানে কিন্তু পুরোপুরি আলাদা, কেন ঘটেছে, কি কারণে ঘটেছে, পুরো বিষয়টা ব্যাখ্যা দিচ্ছ, সেটাকে বলবো এক্সপ্লেইন করা। ক্লিয়ার, তাহলে ইনএক্সপ্লিকেবল সামথিং দ্যাট ক্যান নট বি এক্সপ্লেইনড, যাকে ব্যাখ্যা করা যায় না তাকে বলবো ইনএক্সপ্লিকেবল। এটার সঙ্গে কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। তাহলে ইনইফেবল, যা বর্ণনা করা যায় না, ইনএক্সপ্রেসেবল ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সামথিং দ্যাট ক্যান নট বি এক্সপ্রেসড। এবার চলো নেক্সট 188 কি বলছে দেখো, 188 বলছে পার্নিসিয়াস মানে কি, পার্নিসিয়াস মানে হচ্ছে ক্ষতিকর, পার্নিসিয়াস মানে কি ক্ষতিকর কোনো কিছু, ঠিক আছে, ক্ষতিকর। হ্যাঁ, এবার কি হচ্ছে ফিলদি মানে কি, ফিলদি মানে হচ্ছে নোংরা, ফিলদি মানে নোংরা কোনো কিছুকে আমরা বলবো কিন্তু ফিলদি। ফাউল মানে কি, ফাউল মানে হচ্ছে নোংরা বলবো, ফাউল মানে নোংরা বলবো, আবার অন্যায় মানেও কিন্তু ফাউল, অন্যায়। নেক্সট অপশন কি বলছে দেখো, কন্টিনিউয়াস মানে কি, কন্টিনিউয়াস মানে হচ্ছে ধারাবাহিক, একভাবে যা কিছু ঘটতে থাকে তাকে বলি হচ্ছে ধারাবাহিক। ক্লিয়ার, ধারাবাহিক বা ঘটমানও বলতে পারি, ধারাবাহিক বা ঘটমান, কন্টিনিউয়াস। ক্লিয়ার। আর ইনজুরিয়াস মানে কি, ইনজুরিয়াস মানে হচ্ছে ক্ষতিকর বা আঘাতকর, ক্ষতিকর বা বলতে পারি আঘাতজনক বা আঘাতকর। ক্লিয়ার, তাই দেখো পার্নিসিয়াস মানে ক্ষতিকর, ইনজুরিয়াস মানে হচ্ছে ক্ষতিকর বা আঘাতকর বা আঘাতজনক। ক্লিয়ার, তাহলে ইনজুরিয়াস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পার্নিসিয়াস ইজ ইকুয়াল টু অপশন ডি 188, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট চলো, নেক্সট কি বলছে, সিনোনিম বলছে ইউলজি, ভেরি ইম্পর্টেন্ট, ওয়ান ওয়ার্ডের জন্য তো ভেরি ইম্পর্টেন্ট। ইউলজি মানে হচ্ছে রিটেন প্রেইজ, আর রিটেন প্রেইজ মানে লিখিত প্রশংসা, লিখিত প্রশংসাকে আমরা বলি কি ইউলজি। ক্লিয়ার, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু ওয়ান ওয়ার্ডের জন্য। হারমোনি মানে কি, হারমোনি মানে হচ্ছে ঐক্য বা মিল বা একতা বলতে পারি, মিল বা একতা। ক্লিয়ার, একতা, হারমোনি। ইউফোরিয়া মানে কি, ইউফোরিয়া মানে হচ্ছে রমরমা, আমরা বলি না একটা বিরাট রমরমা চলছে, তার রমরমা, আমি বলে দিচ্ছি রমরমা মানে কি, রমরমা মানে হচ্ছে ইন্টেন্স হ্যাপিনেস বা ইন্টেন্স এক্সাইটমেন্ট, একটা চরম উত্তেজনা বা চরম আনন্দ, তাকেই বলি ইউফোরিয়া মানে রমরমা। ক্লিয়ার। হ্যাঁ, প্রেইজ মানে কি, প্রেইজ মানে হচ্ছে প্রশংসা, তাহলে উত্তর আমরা পেয়ে গেলাম, প্রেইজ মানে কিন্তু প্রশংসা, আবার আমাদের ইউলজি মানে হচ্ছে লিখিত প্রশংসা, তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আমরা কিন্তু বলতে পারি সি ইজ দ্য কারেক্ট আনসার। হ্যাঁ, আর হোমিলি মানে কি, হোমিলি মানে হচ্ছে ধর্ম উপদেশ বা ধর্মের উপদেশ, তো বলবো ধর্মোপদেশ। ক্লিয়ার, তাহলে হোমিলি মানে হচ্ছে ধর্মোপদেশ, ধর্মের উপদেশকে বলবো হোমিলি। ক্লিয়ার, সঠিক উত্তর ইউলজি ইজ ইকুয়াল টু প্রেইজ। এবার নেক্সট কি বলছে দেখো, 190 বলছে কনজেনিয়াল, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। কনজেনিয়াল মানে হচ্ছে অমায়িক বা আন্তরিক, মানে যার মধ্যে একটুখানি দয়া মায়া আছে, ঠিক আছে, আন্তরিক বলতে পারি, আন্তরিক বা অমায়িক বলতে পারি, অমায়িক, একজন ব্যক্তি সে খুব অমায়িক ব্যক্তি মানে খুবই দয়াবান, আন্তরিক, ভালো ব্যক্তি, ঠিক আছে। কর্ডিয়াল মানেও কিন্তু তাই, কর্ডিয়াল মানে হচ্ছে আন্তরিক, কর্ডিয়াল মানেও কিন্তু আন্তরিক। ক্লিয়ার। হার্শ মানে কি, হার্শ মানে হচ্ছে হঠকারী, হার্শ মানে হঠকারী, যে খুব তাড়াহুড়ো করে কাজবাজ করে, ঠিক আছে। হেটফুল মানে কি, হেটফুল মানে হচ্ছে ঘৃণাজনক কোনো কিছুকে, ঠিক আছে, ঘৃণ্য, হেটফুল মানে ঘৃণ্য বলতে পারি বা ঘৃণাজনক কোনো কিছুকে আমরা বলবো হেটফুল। ক্লিয়ার, বাদ বাকি অপশনটা দেখে নিই, তারপরে আমরা উত্তরে যাব। আনফ্রেন্ডলি মানে কি, আনফ্রেন্ডলি মানে হচ্ছে প্রতিকূল, মানে যে বন্ধুত্বপূর্ণ নয়, প্রতিকূল, কোনো একটা এরিয়াতে আমরা বেড়াতে গেছি, সেই এরিয়ার আবহাওয়াটা আমাদের কাছে ফ্রেন্ডলি নয়, আনফ্রেন্ডলি মানে প্রতিকূল বা বন্ধুত্বপূর্ণ নয়, মানে যা বন্ধুত্বপূর্ণ কিন্তু নয়, বন্ধুত্বপূর্ণ
বন্ধুত্বপূর্ণ নয়, ক্লিয়ার, তাকে বলবো আনফ্রেন্ডলি। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর দেখো চলে আসি, কনজেনিয়াল মানে আন্তরিক, অমায়িক, কর্ডিয়াল মানেও কিন্তু আন্তরিক। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার 190। নেক্সট কি বলছে দেখো 191। হ্যাঁ 191 বলছে ডাইসেমিনেট। ডাইসেমিনেট মানে কি? প্রচার করা, প্রচার করা বা ছড়িয়ে দেওয়া, ক্লিয়ার। ডাইসেমিনেট মানে হচ্ছে প্রচার করা, প্রচার করা বা ছড়ানো বলতে পারি, কোনো কিছুকে ছড়িয়ে দেওয়া, তাকে বলবো ডাইসেমিনেট করা, প্রচার করা বা ছড়ানো। কালেক্ট মানে কি? কালেক্ট মানে হচ্ছে সংগ্রহ করা, সংগ্রহ করা, ক্লিয়ার। কনসিল মানে কি? কনসিল মানে হচ্ছে লুকিয়ে রাখা। কনসিল মানে কি? কনসিল মানে হচ্ছে লুকিয়ে রাখা। কনসিল মানে হচ্ছে লুকিয়ে রাখা। হাইড মানে কি? হাইড মানেও তাই সেম, লুকানো, লুকিয়ে রাখা। তাহলে হাইড আর কনসিল কিন্তু সিনোনিম বলবো। ডিসপার্স মানে কি? ডিসপার্স মানে হচ্ছে ছড়ানো বা ছড়িয়ে দেওয়া, ঠিক আছে। ডিসপার্স মানে হচ্ছে ছড়ানো বা ছড়িয়ে দেওয়া, ক্লিয়ার। ছড়ানো বা ছড়িয়ে দেওয়া, ছড়িয়ে দেওয়া, ক্লিয়ার। তাহলে সঠিক উত্তর আমরা পেয়ে গেছি, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এতে ছিল কি? ডাইসেমিনেট মানে প্রচার করা বা ছড়ানো কোনো কিছু, ডিসপার্স মানেও কিন্তু ছড়ানো বা ছড়িয়ে দেওয়া। ডি ইজ, তাহলে 191 ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলছে দেখো 192 ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, পেনসিভ। পেনসিভ মানে কি? পেনসিভ মানে কিন্তু চিন্তাশীল। পেনসিভ মানে হচ্ছে চিন্তাশীল, যে খুব কিন্তু চিন্তা ভাবনা করে কাজ করে, চিন্তাশীল, ক্লিয়ার। হ্যাঁ চিন্তাশীল বা সতর্ক বলতে পারি। ইগনোরেন্ট মানে কি? ইগনোরেন্ট মানে হচ্ছে অজ্ঞ, ইগনোরেন্ট মানে হচ্ছে অজ্ঞ। নেগলিজেন্ট মানে কি? নেগলিজেন্ট মানে হচ্ছে অবহেলাকারী, যে অবহেলা করে, ঠিক আছে। পেনসিভের অ্যান্টোনিম কিন্তু আমরা ইগনোরেন্ট, নেগলিজেন্ট বলতে পারি, ঠিক আছে, অবহেলাকারী। পেনসিভ মানে হচ্ছে চিন্তাশীল, আর ইগনোরেন্ট অজ্ঞ, নেগলিজেন্ট অবহেলাকারী। থটফুল মানে কি? থটফুল মানেও কিন্তু বিবেচক, বিবেচক বা চিন্তাশীল, বিবেচক বলতে পারি, বিবেচক বা চিন্তাশীল, সেম, বিবেচক বা চিন্তাশীল, যে কিন্তু ভেবে চিন্তে কাজ করে, ক্লিয়ার। শ্যালো মানে কি? শ্যালো মানে হচ্ছে অগভীর, অগভীর বলতে পারি, বা ভাষা বলতে পারি, ভাষা, ক্লিয়ার। তাহলে পেনসিভ মানে চিন্তাশীল, থটফুল মানেও চিন্তাশীল বা বিবেচক। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার 192। নেক্সট চলো, নেক্সট কি বলছে 193 কি বলছে দেখো, হাউন্ড। হাউন্ড মানে কিন্তু, হাউন্ড মানে হচ্ছে শিকারি কুকুর, হাউন্ড মানে হচ্ছে শিকারি কুকুর, হাউন্ড মানে হচ্ছে শিকারি কুকুর, ক্লিয়ার। তাহলে হাউন্ড মানে হচ্ছে শিকারি কুকুর। ক্রিটিক মানে কি? ক্রিটিক মানে হচ্ছে সমালোচক, ক্লিয়ার। মাইগ্রেট মানে কি? মাইগ্রেট মানে হচ্ছে দেশান্তরিত করা, এক দেশ থেকে অন্য দেশে চলে যাওয়া, তাহলে দেশান্তরিত হওয়া বা করা। বিগেল মানে কি? বিগেল মানেও হচ্ছে সেই সেম শিকারি কুকুর। তাহলে উত্তর আমরা পেয়ে গেলাম যে হাউন্ড মানেও শিকারি কুকুর, বিগেল মানেও শিকারি কুকুর। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। ভ্যারিয়েবল মানে কি? ভ্যারিয়েবল মানে হচ্ছে পরিবর্তনশীল, যা কিন্তু পরিবর্তন হয়, পরিবর্তনশীল বা পরিবর্তনীয় কোনো কিছু, ক্লিয়ার। এবার যাবো নেক্সট, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। হাউন্ড শিকারি কুকুর, বিগেলও কিন্তু শিকারি কুকুর। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 194 বলছে কি? এমবার্গো। এমবার্গো মানে কি? এমবার্গো মানে হচ্ছে বাধা বা নিষেধ, বাধা বা নিষেধ, বাধা নিষেধকে আমরা বলবো এমবার্গো। ব্যারিয়ার মানে কি? ব্যারিয়ার মানেও কিন্তু বাধা, ক্লিয়ার। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার বলতে পারি, এমবার্গো ইজ ইকুয়াল টু ব্যারিয়ার। প্রেসক্রাইব করে কি? ডাক্তার আমাদের প্রেসক্রাইব করে। প্রেসক্রাইব মানে কি? প্রেসক্রাইব মানে বলতে পারি নির্ধারণ করা বা নির্দেশ দেওয়া, নির্ধারণ করা বা নির্দেশ দেওয়া, ক্লিয়ার। নির্ধারণ করা বা বলতে পারি কি? নির্দেশ দেওয়া বলতে পারি, নির্ধারণ করা বা নির্দেশ দেওয়া, নির্ধারণ করা বা নির্দেশ করা, ঠিক আছে, নির্দেশ করা বা নির্দেশ দেওয়া। কমফোর্ট মানে কি? কমফোর্ট মানে হচ্ছে আরাম, কমফোর্ট মানে হচ্ছে আরাম। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, জাস্টিফাই মানে কি? সততা প্রতিপাদন করা, নিজে যে কাজটা করেছি সেই কাজটা যে ঠিক সেটাকে জাহির করা, সেটাকে আমরা বলি জাস্টিফাই করা। তাহলে সততা প্রতিপাদন করাকে জাস্টিফাই বলি, প্রতিপাদন, সততা প্রতিপাদন করা,
রা। ক্লিয়ার? তো সঠিক উত্তর কি হলো? এমবার্গো মানে নিষেধ, বাধা, ব্যারিয়ার মানে বাধা। 194 এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 195 বলছে বিরেফড। বিরেফড মানে কি? দেখো এই বিরেফ শব্দটা বিরেভ শব্দ থেকে এসছে, BEREAVE, বিরেভ মানে কি? বিরেভ মানে হচ্ছে কি? এই বিরেভের মানে হচ্ছে বঞ্চিত হওয়া। তার মানে কি, কোনো একজন প্রিয় মানুষ যদি তোমাকে ছেড়ে চলে যায় তাকেই বলি আমরা বিরেভ, এবং এখান থেকে একটা নাউন তৈরি হয় বিরেভমেন্ট, BER, আচ্ছা গন্ডগোল হয়ে যাচ্ছে। বিরেভমেন্ট স্পেলিংটা কি? BEREAVEMENT, এই ওয়ার্ডটার সঙ্গে তোমরা অনেকেই পরিচিত। বিরেভমেন্ট মানে প্রিয়জনের চলে যাওয়ার যে শোক, তাকেই বলি হচ্ছে কিন্তু বিরেভমেন্ট, মানে বঞ্চনা। ক্লিয়ার? তাহলে বিরেভ মানে বঞ্চিত হওয়া, সেখান থেকে আমাদের নাউন কি পাই? বিরেভমেন্ট। তো সেইখান থেকে এসে বিরেভড। বিরেভড মানে কি? বঞ্চিত, এটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তো অ্যাডজেক্টিভ, তাহলে বিরেভ থেকে নাউন হচ্ছে বিরেভমেন্ট, ভার্ব থেকে নাউন। আর এই বিরেভড মানে কি? বিরেভড মানে হচ্ছে বঞ্চিত, বঞ্চিত। বিরেভড মানে কি? বিরেভড মানে হচ্ছে বঞ্চিত। ক্লিয়ার? ফুল মানে কি? ফুল মানে হচ্ছে পূর্ণ। ফুল মানে কি? সম্পূর্ণ বা পূর্ণকে বলবো ফুল। ডিপ্রাইভড মানে কি? ডিপ্রাইভড মানেও কিন্তু বঞ্চিত। ডিপ্রাইভড মানেও হচ্ছে বঞ্চিত। সঠিক উত্তর পেয়ে গেলাম। বিরেভড মানেও বঞ্চিত। ঠিক আছে? ডিরাইভ মানেও কিন্তু বঞ্চিত, বঞ্চিত। আর ডিরাইভডের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কী হবে? ফ্রম হবে, ডিরাইভড ফ্রম। ক্লিয়ার? ডিরাইভডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কী হবে? ডিরাইভ মানে সংকলিত করা, সরি ডিপ্রাইভড, ডিরাইভ বলছি না, ডিরাইভডের পরে তো ফ্রম হয়, কিন্তু যেহেতু এখানে ডিপ্রাইভড বঞ্চিত, ডিপ্রাইভডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কী হবে? ডিপ্রাইভড অফ। ডিপ্রাইভডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ হয়। ক্লিয়ার? হ্যাপি মানে কি? হ্যাপি মানে হচ্ছে সুখী বা খুশি বলতে পারি, সুখী বা খুশি, সুখী বা খুশি। ক্লিয়ার? আর পপুলাস মানে কি? পপুলাস মানে হচ্ছে জনাকীর্ণ বা জনবহুল, জনাকীর্ণ বা জনবহুল, জনবহুল। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কি হচ্ছে? বিরেভ মানে বঞ্চিত, ডিপ্রাইভ মানে বঞ্চিত। 195 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কি বলছে দেখো 196 বলছে হাইব্রিড। হাইব্রিড মানে হচ্ছে বর্ণসংকর। হাইব্রিড মানে হচ্ছে বর্ণসংকর মানে মিশ্রণ। ঠিক আছে? বা বিমিশ্র বলতে পারি, বিমিশ্র। বর্ণসংকর বা বিমিশ্র, বর্ণসংকর বা বিমিশ্র। ক্লিয়ার? মানে মিশ্রিত কোনো কিছু। হোমোজিনাস মানে কি? সমজাতীয়। হোমোজিনাস মানে হচ্ছে সমজাতীয় কোনো কিছু। ক্লিয়ার? তাকে বলি হোমোজিনাস। কম্পোজিট মানে কি? কম্পোজিট মানে হচ্ছে যৌগিক। যৌগিক মানে হচ্ছে কিন্তু মিশ্রিত। তাহলে হাইব্রিড ইজ ইকুয়াল টু কম্পোজিট বলতে পারি। হাইব্রিড মানে বর্ণসংকর বা বিমিশ্র, কম্পোজিট মানেও কিন্তু যৌগিক মানে মিশ্রিত কোনো কিছু। পিওর মানে কি? পিওর মানে হচ্ছে বিশুদ্ধ। পিওর মানে কি? বিশুদ্ধ কোনো কিছুকে আমরা পিওর বলবো। লাভ মানে তো আমরা সবাই জানি, লাভ মানে হচ্ছে ভালোবাসা, ভালোবাসা। ক্লিয়ার? সঠিক উত্তর হাইব্রিড ইজ ইকুয়াল টু কম্পোজিট। 197 চলো 197 বলছে ডিসক্রিট। ডিসক্রিট মানে কি? ডিসক্রিট মানে হচ্ছে বিচক্ষণ। ডিসক্রিট মানে কি? বিচক্ষণ মানে কিন্তু যে খুবই বুদ্ধিমান, ভেবে চিন্তে কাজ করে। ঠিক আছে? ডিসক্রাইব মানে কি? ডিসক্রাইব মানে হচ্ছে বর্ণিত, বর্ণিত যা বর্ণনা করা হয়েছে। ডিসক্রাইব মানে বর্ণনা করা, ডিসক্রাইব মানে বর্ণিত যা বর্ণনা করা হয়েছে। ক্লিয়ার? ডিসক্রাইব। অ্যাডজেক্টিভ। কেয়ারফুল মানে কি? কেয়ারফুল মানে হচ্ছে যত্নবান, যত্নবান। ঠিক আছে? যত্নবান। তাহলে যত্নবান মানে কি? যে খুবই যত্নবান, ভেবে চিন্তে কাজ করে। ডিসক্রিট মানে বিচক্ষণ। বাদ বাকি অপশনগুলো দেখে নি। র্যাশ মানে কি? র্যাশ মানে হচ্ছে হঠকারী। র্যাশ মানে হঠকারী, কোনো ভেবে চিন্তে কাজ করে না, তাড়াহুড়ো করে কাজ করে ফেলে, তাকে বলি র্যাশ, হঠকারী। মান্ডেন মানে কি? মান্ডেন মানে হচ্ছে পার্থিব বা জাগতিক, পার্থিব বা জাগতিক, জাগতিক। ঠিক আছে? বা সাধারণ কিছুকেও আমরা মান্ডেন বলতে পারি, সাধারণ, পার্থিব, জাগতিক। তাহলে র্যাশ মানে হঠকারী, কেয়ারফুল মানে যত্নবান। তাহলে আমরা কেয়ারফুলকে কিন্তু সঠিক উত্তর বলতে পারি। ডিসক্রিট মানে হচ্ছে বিচক্ষণ, ডিসক্রিট মানে বিচক্ষণ। আর বি কিন্তু যত্নবান বা বিচক্ষণ, কেয়ারফুলকে বলতে পারি। তাহলে সি, বি ইজ দ্য কারেক্ট আনসার। 197 ডিসক্রিট ইজ ইকুয়াল টু কেয়ারফুল। নেক্সট 198 কি বলছে দেখো, ফেলিসিটি। ফেলিসিটি মানে কি? ফেলিসিটি মানে হচ্ছে সুখ। ফেলিসিটি মানে কিন্তু সুখ। ব্লিস মানে কি? ব্লিস মানে হচ্ছে চরম সুখ বা পরম সুখ, চরম সুখ বা পরম সুখ বলতে পারি। ক্লিয়ার? ব্লিস। মিজারি মানে কি? মিজারি মানে হচ্ছে দুঃখ দুর্দশাকে বলি মিজারি, দুঃখ বা দুর্দশা, দুঃখ দুর্দশাকে বলি কিন্তু আমরা মিজারি। গ্রিফ মানে কি? গ্রিফ মানে হচ্ছে দুঃখ, মানুষের জীবনে যে দুঃখ থাকে তাকে বলি গ্রিফ। ট্রাভেল মানে কি? ট্রাভেল মানে কিন্তু সমস্যা, ট্রাভেল মানে হচ্ছে সমস্যা। ওকে? তাহলে সঠিক উত্তর কী হবে? ফেলিসিটি মানে সুখ, ব্লিস মানেও কিন্তু পরম সুখ বা চরম সুখ। ক্লিয়ার?
নেক্সট 188 তাহলে কি উত্তর হলো এ। 198 199 কি বলছে দেখো, 199 বলছে মেলানকলি। মেলানকলি মানে কি বিষাদ, মানে মেলানকলি মানে হচ্ছে বিষাদ বা মন মরা, ঠিক আছে, বিষাদ বিষাদ বা মন মরা মরা ভাব তাকে বলি মেলানকলি, ঠিক আছে, বিষাদ বা মন মরা ভাব, মন মরা ভাব, বিষাদ বা মন মরা ভাব তাকে বলি মেলানকলি। ক্লিয়ার? এবার নেক্সট চলো থ্রিফটি। থ্রিফটি মানে কি? থ্রিফটি মানে হচ্ছে মিত ব্যয়ী। থ্রিফটি মানে হচ্ছে মিত ব্যয়ী, মানে যে খরচা করতে চায় না। সামওয়ান হু ক্যান নট হু ডোন্ট ওয়ান্ট টু স্পেন্ড মানি, ঠিক আছে, সামওয়ান হু ডাজ নট ওয়ান্ট, ডোন্ট বলেছিলাম ভুল বললাম, ডাজ নট, সামওয়ান হু ডাজ নট ওয়ান্ট টু স্পেন্ড মানি, যে পয়সা খরচা করতে চায় না। কিউরিয়াস মানে কি? কিউরিয়াস মানে হচ্ছে উদ্গ্রীব বা উৎসুক, আগ্রহী। ক্লিয়ার? উৎসুক ব্যক্তি বলতে পারি, উৎসুক, উৎসুক, আচ্ছা খণ্ডত্বার ত দিয়ে দিই, ঠিক আছে। তাহলে উদ্গ্রীব মানে কিন্তু আচ্ছা কৌতূহলী বলি সব থেকে ভালো হবে। উদ্গ্রীব মানে হচ্ছে কৌতূহলী, যার মধ্যে একটা কৌতূহল থাকে, কৌতূহলী। ক্লিয়ার? সরফুল মানে কি? সরফুল মানে হচ্ছে দুঃখজনক বা হ্যাঁ দুঃখজনক, আচ্ছা কৌতূহল মানে হচ্ছে দুঃখজনক, দুঃখজনক বা দুঃখিত, ঠিক আছে, দুঃখজনক। সরফুল মানে দুঃখজনক। চ্যাস্টিটি মানে কি? চ্যাস্টিটি মানে হচ্ছে পবিত্র, পবিত্র বা সতীত্ব, ঠিক আছে, পবিত্রতা। চ্যাস্টিটি মানে হচ্ছে পবিত্রতা বা সতীত্ব, সতীত্ব। সঠিক উত্তর তাহলে আমরা কি হবে? আমাদের এখানে পেয়েছিলাম কি? মেলানকলি মানে বিষাদ, একটা দুঃখ, একটা মনমনা ভাব তাকে বলি মেলানকলি। থ্রিফটি মানে মিতব্যয়ী পেলাম, কিউরিয়াস মানে কৌতূহলী পেলাম, সরফুল মানে দুঃখজনক, ঠিক আছে, বা দুঃখিত তাকে বলি সরফুল। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার বলতে পারি। চ্যাস্টিটি মানে কি? পবিত্রতা বা সতীত্ব। তাহলে সরফুলের সঙ্গে দুঃখের সম্পর্ক আছে, দুঃখজনক বা দুঃখিত। আর এখানেও দেখো মেলানকলি মানে বিষাদ, মনমনা ভাব। তাহলে সঠিক উত্তর কিন্তু সি। এবার পরেরটায় চলো, পরেরটা 200 কি বলছে দেখো, বলছে হিস্টারিয়া। হিস্টারিয়া মানে কি? মৃগী রোগ, মৃগী রোগ বা উন্মাদনা। হিস্টারিয়া মানে আমরা বলতে পারি উন্মাদনা, উন্মাদনা বা মৃগী রোগকেও কিন্তু বলে, অনেকে মৃগী রোগ হয় না, মৃগী রোগ। তাহলে মৃগী রোগ বা উন্মাদনাকে আমরা বলতে পারি হিস্টারিয়া। ইগনোরেন্স মানে কি? ইগনোরেন্স মানে হচ্ছে অবজ্ঞা, ঠিক আছে, অবহেলা। ইগনোরেন্স মানে হচ্ছে অবজ্ঞা বা অবহেলা, অবহেলাকে বলবো ইগনোরেন্স, ঠিক আছে, ইগনোর করা। জেনারেস মানে কি? জেনারেস মানে হচ্ছে মহানুভব বা দয়াবান, মহানুভব, মহানুভব বা দয়াবান বলতে পারি। ক্লিয়ার? ম্যাডনেস মানে কি? ম্যাডনেস মানে হচ্ছে পাগলামি, তাহলে পাগলামি। সঠিক উত্তর আমার মনে হয় পেয়ে গেছি আমরা। এক্সপেন্সিভ মানে কি? এক্সপেন্সিভ মানে হচ্ছে দামি, এক্সপেন্সিভ মানে দামি। তাহলে দেখো হিস্টারিয়া মানে উন্মাদনা বা মৃগী রোগ, উন্মাদনার মধ্যে কিন্তু পাগলামি আছে, তাহলে হিস্টারিয়ার মধ্যে পাগলামি আছে, তাহলে ম্যাডনেস ইজ ইকুয়াল টু হিস্টারিয়া বলতে পারি, একটা পাগলামি একটা উন্মাদনা, ঠিক আছে। সি ইজ দ্য কারেক্ট আনসার। 200 সি হলো সঠিক উত্তর। নেক্সট 201 কি বলছে দেখো, 201 বলছে হচ্ছে সমনোলেন্ট। ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। সমনোলেন্ট মানে কি? সমনোলেন্ট মানে হচ্ছে নিদ্রালু বা তন্দ্রালু। নিদ্রালু, নিদ্রালু বলতে পারি বা তন্দ্রালু বলতে পারি, তন্দ্রালু, তন্দ্রালু বা নিদ্রালু। ক্লিয়ার? ইরিটেট মানে কি? ইরিটেট মানে হচ্ছে বিরক্ত করা, ইরিটেট মানে হচ্ছে বিরক্ত করা। ক্লিয়ার? বাদ বাকি প্রভোক মানে কি? প্রভোক মানে হচ্ছে উত্তেজিত করা, প্রভোক মানে হচ্ছে কাউকে উত্তেজিত করা। ক্লিয়ার? ড্রাউজি মানে কি? ড্রাউজি মানেই হচ্ছে নিদ্রালু বা ঝিমন্ত বা ঘুমন্ত, ঠিক আছে, নিদ্রালু আমি বলতে পারি, ঝিমন্ত ঘুমন্ত। এনরেজ মানে কি? এনরেজ মানে হচ্ছে রাগানো, কাউকে রাগানো বা রাগিয়ে দেওয়া। সঠিক উত্তর তাহলে কি পেলাম? সমনোলেন্ট মানে তন্দ্রালু, তন্দ্রালু বা নিদ্রালু। ড্রাউজি মানে হচ্ছে ঘুমন্ত, ঝিমন্ত বা তন্দ্রালু, ঠিক আছে। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। 201 সি উত্তর। নেক্সট চলো, নেক্সট কি বলছে দেখো, হ্যাঁ নেক্সট বলছে হচ্ছে হটি। হটি মানে কি? হটি মানে হচ্ছে উদ্ধত। আমরা হটি মানে দেখব, হটি মানে কি? হটি মানে হচ্ছে উদ্ধত, উদ্ধত, হস্যু দয় ধয় ত, ঠিক আছে, উদ্ধত বা অহংকারী বলতে পারি, উদ্ধত বা অহংকারী কিন্তু বলতে পারি। হটি মানে উদ্ধত বা অহংকারী। নেক্সট ইনবর্ন মানে কি? ইনবর্ন মানে বলি না ইনবর্ন ট্যালেন্ট, সহজাত, যেটা জন্ম থেকেই তুমি লাভ করেছো তাকে বলি হচ্ছে ইনবর্ন। ফিয়ারফুল মানে কি? ফিয়ারফুল মানে হচ্ছে ভীত, ভীত বা ভয়জনক কোনো কিছু, ভয়জনক, ভীত বা ভয়জনক। ক্লিয়ার? পরের অপশন স্কুলফুল মানে কি? স্কিলফুল মানে হচ্ছে দক্ষ, স্কিলফুল মানে কি? দক্ষ। অ্যারোগেন্ট মানে কি? অ্যারোগেন্ট মানে হচ্ছে অহংকারী,
3 ক্লিয়ার। তাহলে সঠিক উত্তর আমরা পেয়ে গেছি। হটি মানে উদ্ধত বা অহংকারী, অ্যারোগেন্ট মানেও কিন্তু অহংকারী বা উদ্ধত, যাই বলতে পারি। ডি ইজ দ্য কারেক্ট আনসার, অ্যারোগেন্ট ইজ ইকুয়াল টু হটি। এবার চলো নেক্সট যাবো। তাহলে 202-এর কিন্তু ডি উত্তর। 203 কি বলছে দেখো, লিথাল। লিথাল মানে কি? লিথাল মানে হচ্ছে কি? লিথাল মানে হচ্ছে মারণাত্মক। মারণাত্মক, মারণাত্মক, ক্লিয়ার। মারণাত্মক মানে হচ্ছে লিথাল ডোজ বলি না, মারণাত্মক ডোজ। স্টিমুলাস মানে কি? একটা শব্দ আছে স্টিমুলেট, স্টিমুলেট, ঠিক আছে। স্টিমুলেট মানে কি? উত্তেজিত করা, উদ্দীপিত করা, এটা হচ্ছে ভার্ব। উদ্দীপিত করা, উত্তেজিত করা, ঠিক আছে। এখান থেকে অ্যাডজেক্টিভ হচ্ছে স্টিমুলেটিং, 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 একটা জিনিস যা তোমাকে উত্তেজনা করবে, তাহলে উত্তেজনাকারী, তাকে বলবো স্টিমুলেটিং, ক্লিয়ার। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে স্টিমুলেট মানে উত্তেজিত করা, স্টিমুলেটিং মানে উত্তেজনা কর কোনো কিছু যা তোমাকে উত্তেজনাকারী, উত্তেজনা সৃষ্টি করবে তোমার মধ্যে। আর স্টিমুলাস মানে যে জিনিসটা তোমাকে উত্তেজিত করে তাকে বলবো কি? উদ্দীপক, তাকে বলবো উদ্দীপক, ক্লিয়ার। উদ্দীপক মানে যে জিনিসটা আমাদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করে। তাহলে লিথাল মানে মারণাত্মক, স্টিমুলাস মানে উদ্দীপক। নেক্সট চলো, নেক্সট বলছে ফেটাল। ফেটাল মানেও কিন্তু মারাত্মক বা মারণাত্মক, মারাত্মক বা মারণাত্মক। ইমাজিনারি মানে কি? ইমাজিনারি মানে হচ্ছে কাল্পনিক, ইমাজিনারি মানে হচ্ছে কাল্পনিক। ব্লিস মানে কি? ব্লিস মানে আমরা দেখলাম যে সুখ বা পরম সুখকে বলি ব্লিস। তাহলে ফেটাল ইজ ইকুয়াল টু লিথাল বলতে পারি। ফেটাল মানে হচ্ছে মারাত্মক বা মারণাত্মক, আর এদিকে তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। এদিকে লিথাল মানেও কিন্তু পেলাম মারণাত্মক বা মারাত্মক। তাহলে 203-এর আমাদের সঠিক উত্তর বি, ফেটাল, ঠিক আছে। নেক্সট 204 কি বলছে দেখো, 204 হচ্ছে ডার্থ। ডার্থ মানে কি? ডার্থ মানে হচ্ছে খামতি বা অভাব। ডার্থ মানে কি? খামতি, এটা খামতি থাকে না, সেই খামতি। তো খামতি, ডার্থ মানে খামতি বা অভাব কিন্তু আমরা বলতে পারি, খামতি বা অভাব। রিডিউস মানে কি? রিডিউস মানে হ্রাস পাওয়া বা কমানো, ঠিক আছে। আমরা রেট, বিভিন্ন জিনিসের রেট রিডিউস করা হয়, কমানো। কন্ট্রাস্ট মানে কি? বিপরীত হওয়া, তাহলে বিপরীতে বা বিপরীত হওয়া, কন্ট্রাস্ট, ঠিক আছে। বিপরীত কিন্তু আমরা বলতে পারি, কন্ট্রাস্ট, বিপরীত, ঠিক আছে। শর্টেজ মানে কি? শর্টেজ মানে হচ্ছে খামতি, কমতি। এরা খামতি আছে, একটা কমতি আছে, মানে কোনো জায়গায় একটা অভাব আছে, খামতি বা কমতিকে বলি শর্টেজ। তাহলে সঠিক উত্তর আমরা ডার্থ মানে খামতি, অভাব পেলাম। তাহলে শর্টেজকে কিন্তু সঠিক উত্তর বলতে পারি, সি ইজ দ্য কারেক্ট আনসার। গ্লোরিফাই মানে কি? গ্লোরিফাই মানে হচ্ছে মহিমান্বিত করা, মানে কাউকে খ্যাতনামা করা, ঠিক আছে। তো গ্লোরিফাই মানে মহিমান্বিত করা বা কাউকে খ্যাতি করা, মানে কারোর কি? কারোর গুণগান গাওয়া, তাকে বলবো হচ্ছে গ্লোরিফাই। গ্লোরিফাই বলবো হচ্ছে কাউকে মহিমান্বিত করা। কীর্তন, কারোর বলি না, কারোর কীর্তন গাওয়া, সুখ্যাতি করা। সুখ্যাতিটা সব থেকে ভালো হবে, সুখ্যাতি করা, সুখ্যাতি করা, কারোর গুণগান গাওয়া, মহিমান্বিত করা, তাকে গ্লোরিফাই। সঠিক উত্তর তাহলে কি হলো? ডার্থ ইজ ইকুয়াল টু অপশন সি। নেক্সট চলো 205 কি বলছে? 205 আমাদের কি বলছে হচ্ছে প্রিজামশাস, ঠিক আছে। প্রিজামশাস মানে কি? প্রিজামশাস মানে হচ্ছে বেয়াদব বলতে পারি। প্রিজামশাস মানে কি? হ্যাঁ, প্রিজামশাস মানে হচ্ছে বেয়াদব, বেয়াদব মানে বেয়াদব বা অভদ্র বলতে পারি, অভদ্র, বেয়াদব, অভদ্র। অ্যারোগেন্ট মানে কি? অ্যারোগেন্ট মানে আমরা পেয়েছি কি? অহংকারী। অ্যারোগেন্ট মানে উদ্ধত, অহংকারী, বেয়াদব একই জিনিস, অহংকারী সেম, আমরা সেম অর্থে কিন্তু ব্যবহার করতে পারি। তাহলে বেয়াদব, অভদ্র হচ্ছে প্রিজামশাস, অ্যারোগেন্ট মানে অহংকারী, অভদ্র, উদ্ধত। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার আমরা বলতে পারি, প্রিজামশাস ইজ ইকুয়াল টু অ্যারোগেন্ট। বাদ বাকি অপশনগুলো দেখবো। তাহলে সঠিক উত্তর 205-এর কিন্তু এ, ক্লিয়ার। বাদ বাকি কি বলছে? নেগলিজেন্ট মানে কি? নেগলিজেন্ট মানে হচ্ছে অবহেলাকারী, অবহেলাকারী মানে হচ্ছে নেগলিজেন্ট, ক্লিয়ার। রিজোনেন্ট মানে কি? প্রতিধ্বনিকারী, প্রতিধ্বনিকারী, যে জিনিসটার প্রতিধ্বনি হয়, ঠিক আছে। প্রতিধ্বনি, হ্যাঁ, প্রতিধ্বনিকারী বা প্রতিধ্বনিমূলক, ঠিক আছে। প্রতিধ্বনি যে জিনিসটা থেকে প্রতিধ্বনি হয়, রিজোনেন্ট, ওকে। অ্যাজামশাস মানে কি? অ্যাজামশন মানে কি? অ্যাজামশন মানে হচ্ছে অনুমান, আমরা অ্যাজিউম করি না, অ্যাজিউম হচ্ছে ভার্ব, অ্যাজিউম থেকে অ্যাজামশন মানে অনুমান, ক্লিয়ার। অ্যাজিউম করা, অনুমান করা, ভান করা বলতে পারি, তাহলে অনুমান বলি, অনুমান, ক্লিয়ার। সঠিক উত্তর কি হলো? প্রিজামশাস ইজ ইকুয়াল টু অ্যারোগেন্ট, অহংকারী, বেয়াদব, অভদ্র। নেক্সট 206 কি বলছে দেখো, অ্যাপারেন্ট মানে কি? অ্যাপারেন্ট মানে আমরা পেয়েছি একটা পরিষ্কার কোনো কিছু, সুস্পষ্ট বা প্রতীয়মান, প্রতীয়মান, ক্লিয়ার। প্রতীয়মান বলতে পারি বা স্পষ্ট বলতে পারি, কোনো কিছু যেটা কিন্তু স্পষ্ট, সবার কাছে স্পষ্ট, ক্লিয়ার। রাফ মানে কি? রাফ মানে আমরা রুক্ষ বলতে পারি। রাফের অনেকগুলো মিনিং আছে, রুক্ষ,
মসৃণ বলতে পারি, অমসৃণ বলতে পারি। আচ্ছা, রুক্ষ, অমসৃণ, অমসৃণ বলতে পারি বা অভদ্র বলতে পারি। রাফ মানে অমার্জিত বলি, অমার্জিত, অমার্জিত। ক্লিয়ার? ম্যানিফেস্ট মানে কি? ম্যানিফেস্ট মানে হচ্ছে কোনো কিছুকে পরিষ্কার করে তুলে ধরা বা পরিষ্কার বা স্পষ্ট করা। ঠিক আছে, ম্যানিফেস্ট মানে স্পষ্ট বলতে পারি বা স্পষ্ট করা। ঠিক আছে, স্পষ্ট বা স্পষ্ট করা। ক্লিয়ার? অবস্কিওর মানে কি? অবস্কিওর মানে হচ্ছে ঝাপসা, অবস্কিওর মানে হচ্ছে ঝাপসা। অ্যাপ্ট মানে কি? অ্যাপ্ট মানে বা অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে উপযুক্ত, সুইটেবল। ক্লিয়ার? অ্যাপ্ট মানে হচ্ছে উপযুক্ত, সুইটেবল। তাহলে সঠিক উত্তর কোনটা হলো দেখো, অ্যাপারেন্ট মানে প্রতীয়মান, স্পষ্ট। ম্যানিফেস্ট মানেও কিন্তু সুস্পষ্ট বা প্রতীয়মান, যে জিনিসটা পুরোপুরি ক্লিয়ার। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, 206 বি উত্তর। 207 চলো, 207 কি বলছে? ইফেস। ইফেস মানে হচ্ছে নিশ্চিহ্ন করা বা মুছে ফেলা, নিশ্চিহ্ন করা, নিশ্চিহ্ন করা বা মুছে ফেলা। অ্যাবলিশ মানে কি? অ্যাবলিশ মানে হচ্ছে রদ করা, অ্যাবলিশ রদ করা, উচ্ছেদ করা, উচ্ছেদ, 6 একা 10, উচ্ছেদ করা। নিশ্চিহ্ন করা বা উচ্ছেদ করা, কোনো জায়গার থেকে উৎপাটিত করে দেওয়া মানে তাড়িয়ে দেওয়া। তাহলে ইফেস মানে হচ্ছে নিশ্চিহ্ন করা, মুছে ফেলা, মুছে দেওয়া। অ্যাবলিশ মানেও তাই, রদ করা, উচ্ছেদ করা, কোনো জায়গা থেকে তাড়িয়ে দেওয়া। তাহলে ঠিক আছে, তাহলে ইফেস ইজ ইকুয়াল টু অপশন এ বলতে পারি কারেক্ট আনসার, 207 এ। বাদ বাকি অপশনগুলো দেখবো। রেজারেক্ট মানে কি? রেজারেক্ট ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, পুনরুজ্জীবিত করা, পুনরুজ্জীবিত করা, পুনরুজ্জীবিত, পুনরুজ্জীবিত করা। ক্লিয়ার? পুনরুজ্জীবিত করা। ওরেশন মানে কি? ওরেশন মানে হচ্ছে ওরেট করা, ভার্ব, সেখান থেকে ওরেশন মানে হচ্ছে ভাষণ, ভাষণ বা বক্তৃতা বলতে পারি, বক্তৃতা, বক্তৃতা। ভাষণ মানে হ্যাঁ, ওরেশন মানে ভাষণ বা বক্তৃতা। বার্ডেন মানে কি? বার্ডেন মানে হচ্ছে বোঝা, বার্ডেন মানে হচ্ছে বোঝা। সঠিক উত্তর আমাদের কি হলো কিন্তু? অ্যাবলিশ ইজ ইকুয়াল টু ইফেস, নিশ্চিহ্ন করা, মুছে ফেলা, রদ করা, উচ্ছেদ করা। 208-এ যাবো। 208 কি বলছে দেখো, 208 বলছে আমাদের ফ্র্যান্টিক। ফ্র্যান্টিক মানে কি? ফ্র্যান্টিক মানে হচ্ছে উন্মাদ, উন্মাদ বা উগ্র বলতে পারি। ঠিক আছে, ক্ষিপ্র বলতে পারি, উন্মাদ। ফ্র্যান্টিক মানে হচ্ছে উন্মাদ, ক্ষিপ্র বলতে পারি, ক্ষিপ্র কোনো কিছুকে বলতে পারি ক্ষিপ্র বা তীব্র। ক্লিয়ার? তাহলে উন্মাদ বা ক্ষিপ্র। কোহেরেন্ট মানে কি? কোহেরেন্ট মানে হচ্ছে সুসংগত জিনিস, সুসংগত, সুসংগত, যার মধ্যে একটা মিল আছে তাকে বলি কোহেরেন্ট, সুসংগত। ভায়োলেন্ট মানে কি? ভায়োলেন্ট মানেও কিন্তু তীব্র বা ক্ষিপ্র বলতে পারি, প্রবল বলতে পারি, ক্ষিপ্র বলতে পারি, ক্ষিপ্র বলতে পারি বা প্রবল বলতে পারি। প্রবল ঝড় বলি আমরা, প্রবল। ঠিক আছে, তো সঠিক উত্তর কি আমরা বি বলতে পারি? অবশ্যই বি বলতে। ফ্র্যান্টিক মানে উন্মাদ বা ক্ষিপ্র, ভায়োলেন্ট মানে কিন্তু তীব্র, ক্ষিপ্র বা প্রবল। বি ইজ দ্য কারেক্ট আনসার, ফ্র্যান্টিক ইজ ইকুয়াল টু ভায়োলেন্ট। ক্লিয়ার? বাদ বাকি অপশানগুলো দেখে নিই। স্লাগিশ মানে কি? স্লাগিশ মানে হচ্ছে কুড়ে, স্লাগিশ মানে হচ্ছে কুড়ে বা অলস, যে ব্যক্তি কাজ করতে চায় না। স্লাগিশ মানে কুড়ে বা অলস। আর ইফেমেরাল মানে কি? ইফেমেরাল মানে হচ্ছে স্বল্পস্থায়ী, স্বল্পস্থায়ী, স্বল্পকালীন বা স্বল্পজীবী বলতে পারি। আচ্ছা, স্বল্পজীবী বলি, স্বল্পজীবী বা স্বল্পস্থায়ী, কিন্তু স্বল্পজীবী বা স্বল্পস্থায়ী, যা অল্পক্ষণ বেঁচে থাকে বা অল্পক্ষণ যার কিন্তু রেস্ট থাকে, তাকে বলবো ইফেমেরাল জিনিস, ক্ষণস্থায়ী। এবার চলো নেক্সট। 208-এর সঠিক উত্তর কিন্তু বি হলো, ফ্র্যান্টিক ইজ ইকুয়াল টু বি। এবার চলো নেক্সট কি বলছে? বাসেল। বাসেল মানে কি? বাসেল মানে হচ্ছে হই হুল্লোড়, একটা তাড়াহুড়ো, হইচই বলতে পারি, হইচই, হইচই বা একটা তাড়াহুড়ো বা হই হুল্লোড়, তাড়াহুড়ো। ঠিক আছে, তাড়াহুড়ো বা হচ্ছে হইচই। ক্লিয়ার? তাহলে হইচই, তাড়াহুড়ো, একটা হ্যাঁ গেল গেল। হ্যাঁ, এবার কোয়াইট মানে কি? কোয়াইট মানে হচ্ছে শান্ত, কোয়াইট মানে হচ্ছে শান্ত। ফ্র্যাজাইল মানে কি? ফ্র্যাজাইল মানে হচ্ছে ভঙ্গুর, ফ্র্যাজাইল মানে হচ্ছে ভঙ্গুর। ক্লিয়ার? ভঙ্গুর, ফ্র্যাজাইল মানে ভঙ্গুর, ফ্র্যাজাইল, ভঙ্গুর। ঠিক আছে। হ্যাস্টি মানে কি? হ্যাস্টি মানে হচ্ছে যে যেখানে তাড়াহুড়ো করা, তাড়াহুড়ো করা, তাড়াহুড়ো করা। ক্লিয়ার? আর গ্লুমি মানে কি? গ্লুমি মানে হচ্ছে অন্ধকারময়, বিষণ্ণ, অন্ধকারময়, অন্ধকারময় বা বিষণ্ণ বলতে পারি, বিষণ্ণ, মনমরা। ঠিক আছে, তাকে বলবো হচ্ছে গ্লুমি। তো সঠিক উত্তর দেখো, সঠিক উত্তর আমরা কিন্তু কি পেলাম? বাসেল মানে হইচই করা, বাসেল মানে হইচই করা। ফ্র্যাজাইল মানেও কিন্তু ভঙ্গুর, ফ্র্যাজাইল মানে হচ্ছে ভঙ্গুর, উময় গয়। ঠিক আছে, এখানে ফ্র্যাজাইলটা আমরা একটু করে লিখবো, ফ্র্যাজাইল মানে হচ্ছে ভঙ্গুর,
ফ্রাজাইল মানে হচ্ছে ভঙ্গুর। ক্লিয়ার? তাহলে বাসেল মানে হইচই তাড়াহুড়ো করা, আমাদের হ্যাস্টি মানেও কিন্তু তাড়াহুড়ো করা। সি ইজ দ্য কারেক্ট আনসার। সি, বাসেল মানে হইচই তাড়াহুড়ো করা, সি কিন্তু হ্যাস্টি তাড়াহুড়ো করা। ক্লিয়ার? সি ইজ দ্য কারেক্ট আনসার, বাসেল ইজ ইকুয়াল টু অপশন সি। 210 কি বলছে দেখো, 210 বলছে হচ্ছে সসিনেস। 210 বলছে সসিনেস। সসিনেস মানে কিন্তু অভদ্রতা, লাম্পট্য যাকে বলি, ঠিক আছে? ডেপোমি, অভদ্র বলতে পারি, অভদ্রতা। সসিনেস মানে অভদ্রতা, বা ডেপোমি বলতে পারি, ডেপোমি, ডেপোমি। ক্লিয়ার? ডেপোমি। ওকে, অভদ্রতা, হ্যাঁ ডেপোমি। অ্যাসিস্ট্যান্স মানে কি? অ্যাসিস্ট্যান্স মানে হচ্ছে সাহায্য। অ্যাসিস্ট্যান্স মানে হচ্ছে সাহায্য। ইম্পুডেন্স মানে অভদ্র, অভদ্রতা, অভদ্রতা। দেখো ইম্পুডেন্ট, আমরা এই সি বাদ দিয়ে যদি এন এর পরে টি দিই, ইম্পুডেন্ট তার মানে হবে অভদ্র, আর ইম্পুডেন্স তার মানে অভদ্রতা। ক্লিয়ার? মিকনেস মানে কি? মিকনেস মানে হচ্ছে নম্রতা, নম্রতা বা ভদ্রতা। ক্লিয়ার? ভদ্রতা, নম্রতা, ভদ্রতা, মিকনেস। আর ভেনারেট মানে কি? ভেনারেট মানে হচ্ছে শ্রদ্ধা করা, ভেনারেট মানে হচ্ছে শ্রদ্ধা করা। ক্লিয়ার? তাহলে সঠিক উত্তর আমাদের কি হলো? সসিনেস মানে হচ্ছে অভদ্রতা, ডেপোমি, আর ইম্পুডেন্স মানেও কিন্তু অভদ্রতা। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার আমরা কিন্তু বলতে পারি। ওকে, তাহলে আমাদের কিন্তু 30টা কোয়েশ্চেন ছিল। 30টা কোয়েশ্চেন মানে 30টা ওয়ার্ড, আর তার প্রত্যেকটা 30টা কোয়েশ্চেনের প্রত্যেকটাতে 4টে করে ওয়ার্ড, তার মানে 3 4 12 120 প্লাস 30 মানে 150টা ওয়ার্ড কিন্তু আমরা আজকে শিখে গেলাম। তো আজকের ক্লাসটাও এই পর্যন্ত। ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং কোনো প্রবলেম থাকলে সেটা বলবে। কিন্তু দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। দেখো আজকে আমি এই ক্লাসে সিনোনিম নিয়ে আলোচনা করছি, একটু পরেই কিছুটা সময় বাদে আবার একটা ক্লাস আসবে, সেটা কিন্তু ইররের উপরে ক্লাস আসবে। তো অবশ্যই কিন্তু সেই ক্লাসটাও দেখো, খুবই ইম্পর্টেন্ট ক্লাস। তো এই ক্লাসটা এই পর্যন্তই, দেখা হচ্ছে কিন্তু খুব শিগগিরই নেক্সট ক্লাসে।